সাব রেজিস্ট্রার, এডি, এএসপি সহ অনেকগুলো প্রথম শ্রেণীর চাকরি পেয়েছিলেন এএসপি পলাশ সাহা। কোনো কিছুর অভাবই ছিল না তার জীবনে, শুধু অভাব ছিল একটু পারিবারিক শান্তির। সেই শান্তিটুকুই জীবনে মেলাতে পারেননি পলাশ সাহা, তাই নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়েই হলেন আত্মঘাতী। বউকে দিয়ে গেলেন মুঠো ভর্তি স্বর্ণ, আর মাকে দিয়ে গেলেন স্বর্ণবাদের যা আছে সবকিছু। চট্টগ্রাম চান্দগাঁও র্যাব ৭ ক্যাম্প থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশেই ছিল একটি চিরকুট। ওই চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউই দায়ী নয়, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব 2 ভাইয়ের ওপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণবাদে যা আছে তা সব মায়ের জন্য, দিদি যেন কোঅর্ডিনেট করে। বুধবার ৭ই মে দুপুর 12:30টার দিকে নগরের বহদ্দারহাটে অবস্থিত র্যাব ৭-এর চান্দগাঁও ক্যাম্পের 3য় তলায় ওই কর্মকর্তার নিজ কার্যালয় থেকেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। পলাশ সাহা র্যাব ৭-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। চান্দগাঁও র্যাবের এক কর্মকর্তা বলেন, ভুক্তভোগী পারিবারিক কিছু সমস্যায় ভুগছিলেন। বুধবার চান্দগাঁও ক্যাম্পের সবাই অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি নিজ কার্যালয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন বলেন, বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত এএসপি পলাশ সাহা অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রথমে অস্ত্র ইস্যু করে তিনি নিজের অফিস রুমে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র্যাব সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। ওই সময় তার নামে ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি চিরকুট পাওয়া যায়। পরবর্তী সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাবরিনা জলিল, সবার কথা।